অনেক দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে না থাকলে জিনিসপত্রের যা অবস্থা হয় আর কি। এখানে কিছু পুরাতন আলু ছিল, তো আলুগুলো দেখলাম চারা বের হয়ে গেছে। এখানে যে খোলাটা চুলার উপরে রেখেছিলাম এটাও হচ্ছে কি একদম মনে হচ্ছে শ্যাওলা ধরে গেছে। তো আজকে আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। এখন হচ্ছে চা বানাবো সকালবেলা। এই চুলায় কিন্তু পাতিলটা বসতে চায় না, নিচে একটা স্ট্যান্ড এরা দিয়ে দিয়েছিল যখন চুলাটা কিনেছিলাম। বলেছিল যে পাতিলগুলো একটু ছোট, বসতে চায় না, এগুলো বসানোর সময় এই ধরনের একটা স্ট্যান্ড ব্যবহার করলে বসাতে সুবিধা হয়। তো চা বানানোর জন্য আমি এখানে হচ্ছে দুধটা দিয়ে দিলাম। আমার চা খাওয়ার একটা বাজে অভ্যাস, আর চা না খেলে ভালো লাগে না। তবে আমি কন্টিনিউ চাটা খাই না, আমার কাছে রেগুলার চাটা খেতে ভালো লাগে না, আবার একদম না খেলেও হয় না, কারণ চাটা কোনো স্বাস্থ্যসম্মত খাবার না। আর চা খাওয়াটা এমনি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, আর দুধ চা তো প্রচুর ক্ষতি। আর আমি মাঝে মধ্যে যেহেতু ডায়েটে থাকি তখন আমি লিকার চাটা খাওয়ার চেষ্টা করি। আর আমার চা যখন আমি খাই আমি প্রচুর দুধ পানি ব্যবহার করি। আমার কাছে মনে হয় আমি যদি 1 কাপ চা ব্যবহার করে যদি আমি 200 গ্রাম দুধ দিয়ে আমি 7 কাপ চা তৈরি করতে পারি প্রতিদিন, যদি আমি 1 কাপ করে খাই। তো আমি খাই না, যখনই খাই একটু ভালো করে খাওয়ার চেষ্টা করি যাতে একদম কড়া দুধটা দিয়ে খেতে পারি। আমার লিকারটা অনেকে বেশি পছন্দ করে, তো আমার কাছে চিনিটা কম আর হচ্ছে লিকারটা মিডিয়াম বা একটু কম হলে সমস্যা নেই, তবে দুধটা একটু বেশি দিতে হয়। লিকারটা মিডিয়াম হলে ভালো লাগে, বেশি লিকার আবার আমার পছন্দ না। তো আমি এখানে দুধ আর চিনিটা গুলে তারপর হচ্ছে যে কি আজকে যেহেতু পাউডার মিল্ক দিয়ে চাটা তৈরি করছি, এটা পানি দিয়ে হচ্ছে গুলে নিয়েছে। এখন হচ্ছে চা পাতাটা দিয়ে দিলাম। দুধ চিনিটা খুব ভালোভাবে কিন্তু আগে থেকে গুলে নিয়েছে। আমি সবসময় এভাবে করি না, মাঝে মাঝে লিকার তৈরি করি তারপর হচ্ছে দুধ চিনি দিয়ে গুলে নিই। তবে আজকে আমি এভাবে একটু চাটা তৈরি করলাম। সব সময় যেহেতু চা খাই না, মাঝে মাঝে 1 কাপ খাই যাতে করে একটু রিফ্রেশিং লাগে, তো একটু ভালো করে একটু খাওয়ার চেষ্টা করি। তবে রং চাটা আমি বেশি খাওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় দুধ চায়ের চাইতে লিকার চাটা খাওয়া ভালো যদি আমরা খেতে পারি। তবে মাঝে মধ্যে একটু ফ্রেশনেসের জন্য দুধ চাটা খাওয়া, তবে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন। দুধ চাটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবারই ক্ষতিকর, কিন্তু আমাদের মতো চাখোর বা চা প্রেমীদের এটা কেমন জানি একটা নেশা হয়ে যায়। তো এখানে কিছু বিস্কিট ছিল, তো আজকে ভাবলাম সকালবেলা চা আর বিস্কিটটা খেয়ে নেব। তো সবার জন্য হচ্ছে চা দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এখন বাইরে থাকি না, আমি বাসায় চলে গেছি। বাসায় বলতে ছেলের স্কুলের জন্য হচ্ছে বাসাটা মূলত নেওয়া বা বাসায় যাওয়া। তো এই বিষয়ে আমি এর আগেও একদিন বলেছিলাম যে ভিডিওতে আমি বাড়িতে থাকি না, কেন থাকি না বা কী কারণে থাকি না, এটা ডিটেলসে একটু শেয়ার করবো। ডিটেলসে আসলে শেয়ার করার মতো সেরকম কিছু না, জাস্ট একটু ছেলের স্কুলটা দৌড়ে, তো ওর আসা দেওয়া একটু অসুবিধা। আর বোর্ডিংয়ে দিলেও প্রায় সেম বোর্ডিংয়ের সিস্টেমটা আছে ওই স্কুলে। তারপর বোর্ডিংয়ে দিতে চাচ্ছিলাম না, বাচ্চাটা এখন একটু ছোটো, ভাবলাম মা সাথে থেকে একটু পড়াই। তো এই বছরটার জন্য একটু ভাবলাম একটু যে বাসায় শিফট হয়ে চলার জন্য। তো এটাই আসলে মূলত বাসায় আসার কারণ। তো তার কারণ হচ্ছে আমি আপাতত কিছুদিন একটু বাসায় থাকবো, তো সেই কারণে হচ্ছে বাড়ি থেকে জিনিসপত্র মোটামুটি নিয়ে গেছি বাসায়। সবগুলো আবার নিয়েও যাই নাই, কারণ আসা যাওয়া আছে কয়েকদিন বাড়িতে আর কয়েকদিন বাসায়। তো আজকে একটু বাড়িতে আসছিলাম, তো মাঝে মাঝে যখন স্কুল বন্ধ হয় বা আসা যাওয়ায় থাকার চেষ্টা করতেছি, যেহেতু বাড়িটা নষ্ট হয়ে যাবে, ঘর দুয়ার সবসময় না থাকলে, এত কষ্ট করে আমার গোছানো সাজানো বাড়ি আমি না থাকলে এটা দেখাশোনা কে করবে। আজকে বলে দিলাম যে আমি বাসায় কেন উঠলাম। বাসায় আর বাড়িতে জিনিসপত্র আনা নেওয়া আর আসা যাওয়া করা একদম দোটানার ভিতরে আছি। আসলে মানুষ মনে করে এক জায়গায় যাওয়া খুশির জন্য, আসলে খুশিটা যতটুকু লাগে তার চাইতে বেশি কষ্ট লাগে। নিজের এক একটা তিল তিল করে গড়া জিনিস ছেড়ে আসতে অনেক কষ্ট লাগে। তো বাহিরে একটু বাইরে হয়ে দেখতেছিলাম গাছপালাগুলোর কী অবস্থা। আসলে এই যে বেগুন গাছ ছিল, এই টক পাতাটা আমার খুব পছন্দ, একটা মেহেদি গাছ ছিল, এটা মরে গেছে। এটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ, তো আমি এটা লাগাইছিলাম, তবে এটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। তো এইভাবে করে বাইরে একটু বাইরের গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম। ফুল পাখি গাছপালা আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। এভাবে একটু হাঁটাহুটা করতে অনেকটাই ভালো লাগছিল। তো বাইরে কিছুক্ষণ একটু হচ্ছে ঘুরে গেলাম, যে ঘর আর নিজের এগুলো একটা নিজের মায়া কাজ করে। বাড়িঘর যেন আল্লাহ হেফাজত করেন, আমি দোয়া করি সব সময়, রাতে ঘুমানোর সময়, সকালে ওঠার সময়। তো আমি হচ্ছে ঘরে চলে আসছি, কারণ বেশি কতক্ষণ টাইম নেই, অনেক কাজ করতে হবে। এখানে কিছু বিস্কুট ছিল, বিস্কুটগুলো নরম হয়ে গেছে, তো ভাবলাম একটু রোদে দিয়ে বেড ক্রাম করে নেব। তো এখানে 2টা কাপ নুডলস ছিল, ওদেরকে 2টা কাপ নুডলস হচ্ছে তৈরি করে দিচ্ছিলাম। কাপ নুডলসগুলো পানি দিয়ে 3 মিনিট একটু ভেজায় রাখছি, গরম পানি দিয়ে সব কিছু আগে দিয়ে রাখছি। আমি এর আগে একবার কাপ নুডলসটা কীভাবে তৈরি করি শেয়ার করছি, আর এটা কোনো বিষয় না দেয় কীভাবে তৈরি করে, তো সেই কারণে কিছু দেখায় নাই। নুডলসগুলো হচ্ছে ওদেরকে খাইতে দিলাম। আর দুপুরবেলার জন্য 2টা বিরিয়ানির প্যাক নিয়ে আসছিলাম।
বাড়িতে আসার পরে অনেক কাজ করছি, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, বাইরে কাজ করা, জানলা টানলা পরিষ্কার করা, অনেক কাজ। এত কাজ করার পরে আবার রান্না করা সম্ভব না, আবার বাসায় চলে যাব বিকালে হচ্ছে। তো যার কারণে হচ্ছে বিরিয়ানির প্যাকেট 2টা নিয়ে আসছি। এটা হচ্ছে চিকেন কাচ্ছি বলে নাকি, যাই হোক এটা এরিয়াতে যে বিফ কাচ্ছিটা, বাট খাসির যে কাচ্ছিটা হয় এটা পাওয়া যায় না, বাসমতি চালের। এটা পোলাও চালের চিকেন কাচ্ছি। এটা প্রত্যেকটা কাচ্ছি নিয়েছিল 200 টাকা করে। 2টা কাচ্ছি আনাইছি আমরা 4 জন মানুষ, 2টা মোটামুটি হয়ে যায়, একজন একটা খায় না, বাচ্চারা তো ছোট, ওদের জন্য একটা আনাইলে নষ্ট হয়, খাওয়া হয় না। আর এটা হাজির বিরিয়ানি থেকে আনানো হয়েছে এই কাচ্ছিটা, 2টা কাচ্ছি 400 টাকা। আজকে দুপুরে খাবারটা আমরা 400 টাকা দিয়ে কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে বিকালবেলা বাসায় চলে আসছে, আর অনেক কাজ করছে, অনেক জিনিসপত্র নিয়ে আসছে, কিছু কিছু ছিল না। তো এত ক্লান্তর মাঝখানে আর এগুলো শেয়ার করা সম্ভব হয় নাই। তো এটা তো যেহেতু ঘরোয়া পরিবেশে, তো এটা একটু শ্যুট করা গেছে। বাট আমি এমনি বাসায় আসার সময় অনেক কাজ করেছি, এগুলো আপনাদের সাথে আসলে সম্ভব না, কাজে এত বেশি প্যারেশান ছিলাম। তো আমার কাছে এত অস্থির লাগছিল, আসলে সম্ভব হয়ে ওঠে নাই। প্রথম ভিডিও করতেছি, এমনি নার্ভাস লাগে, তার ভিতর কাজে কর্মে অনেক নার্ভাস। আর আমার ফোনে অনেক ভিডিও জমে গেছে, আমার মনে হয় যদি আমি টানা 6 মাসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি শেষ হবে না। আসলে শেয়ার করার সময় সুযোগও হয় না, আর সেরকম একটা রেসপন্স পাই না বললে এটা সেটা ভিডিও করতে ইচ্ছে করে না। যদি দেখার আগ্রহ থাকে, যে কোনো কাজ করলে কাজের যদি রেসপন্সটা ভালো আসে, এটা করতে আগ্রহ লাগে। তো আমি এখানে একটা গ্রিল নিয়েছি, এটার দাম নিয়েছিল 120 টাকা সিঙ্গেল। এটা সাথে 4টা রুটি নিয়েছি, প্রতি পিস রুটির দাম ছিল 20 টাকা। 120 টাকার গ্রিল আর সাথে হচ্ছে 80 টাকার রুটি, সর্বমোট খরচ হয়েছে আমার 200 টাকা। 400 টাকার বিরিয়ানি খাইলাম সকালে, 600 টাকা, আর 200 টাকা বাড়িতে যাওয়ার ভাড়া আর আসার ভাড়া ছিল 200 টাকা, 400 টাকা, সর্বমোট 1000 টাকার খরচ। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।